এসব কারণে গোসল ফরজ হয়। আজকে ওই কারণগুলো জেনে নেবেন। চারটি কারণে গোসল ফরজ হয়, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজের অধিকাংশ যুবকেরা এবং অনেক মেয়ে আছে এমন যারা কোন কোন কারণে গোসল ফরজ হয় তা জানে না। এই জন্য আমি যুব সমাজকে বলবো, যুবতীদেরকে বলবো, তোমরা বিবাহের আগে এই মাসআলাগুলো ভালো করে জেনে নাও। চারটি কারণে গোসল ফরজ হয়। এর মধ্যে ১ নাম্বার, স্বপ্নদোষ হলে ঘুমন্ত অবস্থায় হোক অথবা জাগ্রত অবস্থায় উত্তেজনাবশত যদি কারো বীর্যপাত হয় তাহলে গোসল করতে হবে। তার উপরে গোসল ফরজ হয়ে যায়। যদি সেই অবস্থায় কোরআন তেলাওয়াত করে তার কবিরা গুনাহ হবে, নামাজ পড়লো কবিরা গুনাহ হবে। এই অবস্থায় সে যদি বাইতুল্লাহ তাওয়াফ করে কবিরা গুনাহ হবে। এই অবস্থায় মসজিদের মধ্যে গমন করা যাবে না, কবিরা গুনাহ হবে। এই জন্য ১ নাম্বার গোসল ফরজ হওয়ার কারণ হলো স্বপ্নদোষ হওয়া। ঘুমন্ত অবস্থায় হোক অথবা জাগ্রত অবস্থায় উত্তেজনাবশত যদি বীর্যপাত হয় অবশ্যই তোমাকে গোসল করতেই হবে, তাকে ফরজ গোসল বলা হয়। ২ নাম্বার, স্বামী আর স্ত্রী মেলামেশা করা। স্বামী আর স্ত্রী মেলামেশা করবার পরে যে পানিটা বের হয়, বের হওয়ার সাথে সাথে গোসল ফরজ হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন উভয়কেই গোসল করতে হবে, উভয়ের উপরেই গোসল ফরজ হয়ে যায়। ৩ নাম্বার, মাসিক হায়েজ যখন হয় অর্থাৎ মাসিক ঋতুস্রাব। মাসিক ঋতুস্রাব যতদিন পর্যন্ত চলে, সর্বোচ্চ ১০ দিন, তখন তাকে গোসল সেরে পবিত্রতা অর্জন করতে হবে। গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করার পরেই ওই যে মাসিক হায়েজ হয় সেটার পরে তাকে অবশ্যই ফরজ গোসল আদায় করতে হবে, ওই গোসলটাকেও ফরজ বলে। ৪ নাম্বার, নিফাস, সন্তান জন্ম হওয়ার পরে ব্লিডিং বন্ধ হওয়ার পরে যে গোসল করা হয় তাকে নিফাস বলে। এই ৪ অবস্থায় গোসল করা ফরজ। এই ৪টা অবস্থায় অবশ্যই আপনাকে গোসল করতে হবে। যদি গোসল না করেন আপনার কবিরা গুনাহ হবে। এই অবস্থায় মা বোনেরা রান্না বান্না পর্যন্ত করবেন না, এই অবস্থায় খাওয়া দাওয়া পর্যন্ত করবেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থায় যত দ্রুত সম্ভব তোমরা গোসল করে নেবে, কারণ এই অবস্থায় শয়তান ঘোরাফেরা করে। মানুষ যখন অপবিত্র হয় শয়তান তার উপরে আসর করে, ভর করে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পবিত্র থাকার কথা বলেছেন। মানুষ যখন অপবিত্র থাকে শয়তান তার উপরে ভর করে। এই অবস্থায় খালি পায়ে চলাফেরা করবেন না। এই অবস্থায় অবশ্যই পায়ের মধ্যে স্যান্ডেল ব্যবহার করবেন, কারণ মানুষ যখন ইচ্ছাকৃতভাবে ফরজ গোসল না করে মাটি তখন বলে আল্লাহ তুমি অনুমতি দাও তাকে আমি গ্রাস করে ফেলি। চিন্তা করছেন? মাটি তখন বলে আল্লাহ তুমি অনুমতি দাও তাকে আমি গ্রাস করে ফেলি, যদি ইচ্ছাকৃতভাবে গোসল না করে। আর হ্যাঁ, কারণবশত দেরি হতে পারে। যেমন মনে করেন বিদ্যুৎ নাই, ট্যাঙ্কিতে পানি নাই, টিউবওয়েলে পানি নাই, এখন আপনি কি করবেন? দেরি তো হতেই পারে। এটা হলো ওজর। আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে দেরি করেন তাহলে মাটি বলে আল্লাহ তুমি আমাকে হুকুম দাও, অনুমতি দাও তাকে আমি গ্রাস করে ফেলি। এই জন্য যুবক ভাইয়েরা ভালো করে মনে রাখবেন ৪টা কারণে গোসল ফরজ হয়। ১ নাম্বার, স্বপ্নদোষের মাধ্যমে গোসল ফরজ হয়। ২ নাম্বার, স্বামী আর স্ত্রীর মিলন মাঝে গোসল ফরজ হয়। ৩ নাম্বার, মাসিক মেয়েদের ঋতুস্রাব হলে গোসল ফরজ হয়। ৪ নাম্বার, সন্তান জন্ম হওয়ার পরে গোসল ফরজ হয়। এই ৪ অবস্থায় অবশ্যই আপনাকে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। যদি আপনি